রচনা একটি নদীর আত্মকথা। ভূমিকা ক্লাস 10-এর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ রচনা, কারণ বিগত কয়েক বছরে দেখছি আত্মকথাটা দিচ্ছে, তাই এটা তোমাদের জন্য লিখেছি। আশা করি ভালো লাগবে। ভূমিকা। জিজ্ঞাসা করিলাম, কোথা হইতে আসিয়াছ? নদী সেই পুরাতন স্বরে উত্তর করিল, মহাদেবের জটা হইতে। আচার্য জগদীশচন্দ্র বসু। তাহলে কি সত্যি নদীর বাকশক্তি আছে? এই প্রশ্ন সবার মনে আসতেই পারে। নদী হলো চিরভাষী কুলকুল শব্দে বয়ে চলে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি হয়ে হিমালয়ের বুক চিরে নেমে এসেছে যে জলধারা পাহাড় বন ডিঙিয়ে শত মাইল পাড়ি দিয়ে আত্মলীন হয়েছে নীল জলরাশির বুকে। সেই জলধারা হলাম আমি, গঙ্গা নদী। নেক্সট পয়েন্ট দেখো, জন্ম বৃত্তান্ত। জন্ম বৃত্তান্ত। পুরাণ অনুসারে ঋষি কপিলার ধ্যানে হবে রাজা সাগরের 60,000 পুত্র বিঘ্ন ঘটায়। বিরক্তি হয়ে ঋষি কপিলা রেগে গিয়ে তাদের দিকে তাকান ও ছাই করে ভস্ম করে দেন এবং পার্থিব পৃথিবীতে পাঠিয়ে দেন। এই পুত্রদের এক বংশধর ভগীরথ, তিনি পূর্বপুরুষদের পুনরুদ্ধার করতে তপস্যা করে স্বর্গ থেকে আমার অর্থাৎ গঙ্গার বংশধরের পুরস্কার পান। সেই থেকে হিমালয়ের বুক চেড়ে দীর্ঘ পথ পেরিয়ে সমতল ভূমিতে এসে পড়ি। আমার দানে আশেপাশের কৃষি জমি শস্য শ্যামল হয়ে উঠেছে। মানুষ আমাকে তাদের নানা কাজে লাগায়। উৎপত্তি ও গতিপথ। ভারতের দীর্ঘতম শ্রেষ্ঠ নদী হলাম আমি। মোট দৈর্ঘ্য 2,510 কিমি। উত্তরাখণ্ডের উত্তরে কাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে আমার উৎপত্তি। গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত 320 কিমি আমার পার্বত্য বা উচ্চগতি। এরপর হরিদ্বার থেকে সমভূমিতে অতিক্রম করে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে আমার মধ্যগতি। সবশেষে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাছে আমি দুটি ভাগে বিভক্ত হয়ে ভাগীরথী ও পদ্মা নামে প্রবাহিত হয়ে বদ্বীপ পর্যন্ত আমার নিম্নগতি, যা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আমার পূজা। আমি মানব সভ্যতার অনেক উপকার করে থাকি, তাই ওরা আমাকে দেবী হিসেবে জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমীতে পুজো করেন। আমার রূপ মকরবাহিনী, শুক্লবর্ণ চতুর্ভুজা। মানুষ ভক্তি ভরে আমাকে পুজো করায়, আমি খুবই খুশি। আমি এমনই একজন যার কোনো বিশ্রাম নেই, যার কোনো মৃত্যু নেই। আমি অবিনশ্বর, অবিরাম বয়ে চলাই আমার কাজ। কখনো আমার প্রবাহ দ্রুত, কখনো ধীর, কখনো সংকীর্ণ অথবা প্রশস্ত। চলার পথে বড় শিলা থেকে ছোট নুড়ি কাকড় বাধা সৃষ্টি করলেও কখনো থেমে থাকিনি। সব প্রতিকূলতাকে জয় করে আমি আমার পথ তৈরি করে নিয়ে বয়ে যেতে থাকি। মানুষ অনেক উপায়ে আমার সাথে সংযুক্ত, যার মধ্যে প্রথম মানুষের পানীয় জলের আধার আমি। পান করা ছাড়া মানুষ তার দৈনন্দিন জীবনের অসংখ্য কাজ সম্পন্ন করে জলের মাধ্যমে।
আমি পরিবেশের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখি। আমার চলার পথে বিশাল অববাহিকায় পলি সঞ্চয়ের ফলে অত্যন্ত উর্বর ও শস্য উৎপাদনে উল্লেখযোগ্য। তাই আমার উভয় তীরে বহু জনপদ গড়ে উঠেছে। আমার তাদের মধ্যে উল্লেখযোগ্য শহরগুলি হল হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা। মূলত আমাকে কেন্দ্র করেই শিল্প, কৃষি, বাণিজ্যের প্রসার ঘটেছে। আমার তীরে গড়ে উঠেছে শত শত কারখানা। বিজ্ঞানের কাছে বশ্যতা, বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে বৈজ্ঞানিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমার প্রবাহিত জলকে আটকে রাখা হচ্ছে, আবার প্রয়োজন মতো ছাড়া হচ্ছে বাঁধ। ফারাক্কা বাঁধ এমনই এক উল্লেখযোগ্য বাঁধ। এভাবেই উৎপন্ন হচ্ছে জলবিদ্যুৎ। আমার দুঃখ, পুণ্যতিথিতে আমার স্রোতধারায় তোমরা স্নান করো, কারণ আমি পাপ বিনাশিনী, কলুষিতানেশিনী। অথচ এই পুণ্যক্ষেত্রেই কলুষতার পুণ্য করো তোমরাই। গবাদি পশুর মৃতদেহ ভাসিয়ে দিচ্ছ, ঘরের নোংরা আবর্জনা এসে ফেলছ, আমার উভয় তীরে গড়ে ওঠা কলকারখানার বর্জ্য পদার্থ এসে মিশছে আমার স্রোতধারায়। নগর থেকে পয় প্রণালীবাহিত দূষিত জল এসে মিশছে আমার পবিত্র জলে। জলযানগুলি থেকে নিঃসৃত পেট্রোল, ডিজেল আমার জলে মিশে জলকে কলুষিত করছে। উপসংহার, আমি ভারতবাসীর সেই পবিত্র নদী যাকে দেবী বলে শ্রদ্ধা করা হয়। আমার প্রবাহিত জলধারা সকলের কাছে পবিত্র। আমার কাছে আছে সেই ক্ষমতা যা অপবিত্রতাকে পবিত্র করে। বহু মনীষী কবি আমাকে বন্দনা করে কবিতা স্তোত্র রচনা করেছেন। তাই আমার বেঁচে থাকাও একান্ত অবশ্য। আমার অপমৃত্যু ঘটলে এই মহান সভ্যতারও অপমৃত্যু ঘটবে। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।